হানাফি, সাফি, মালিকি, হাম্বলি তখনও মিটিনি গোল। এমন সময় আজরাইল এসে হাঁক দিল তল্পিতল। বাহিরের দিকে যত বেড়ে চলেছে ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতন। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কিরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক কথা শ্রবণ করেছেন। বক্তা শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করো, আমিন। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। প্রয়োজন মতো আরো কিছু আয়াত বা হাদিস পরিবেশন করব ইনশাআল্লাহ। একটি ছোট্ট বিষয়ের উপরে আলোচনা রাখব, সেটা হচ্ছে এই ইত্তিবায়ে রাসূল ও মুহাব্বতে রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, একটা একটা জাতির জন্য একটা একটা নবী পাঠানো হয়েছিল। আর সমস্ত নবীদের যিনি নবী, সারা বিশ্বের যিনি নবী, আমাদের যিনি নবী, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহান মানুষটার প্রতি ভালোবাসা কতটা থাকতে হবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেমন ভাবে করতে হবে, সেই ব্যাপারে কিছু কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সারা পৃথিবীতে এই মুহূর্তে যদি আপনি দেখেন, দেখতে পাবেন যে এক শ্রেণীর মানুষ বার হয়েছে যাদের দাবি হচ্ছে আমরা শুধু কোরআন মানব, হাদিস মানব না। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, বড় মোবাইল যারা ঘাটাঘাটি করেন, আপনারা দেখতে পাবেন যে একটা দল বার হয়েছে, তাদের আকীদা, তাদের চিন্তা ভাবনা, তাদের বিশ্বাস যে আমরা শুধুমাত্র কোরআন মানব, হাদিস মানব না, আমরা শুধু কোরআনে যা আছে এটাই মেনে নেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানব, কিন্তু আল্লাহ রসুলের কথাটাকে মানব না। আর ঈমান থাকবে? থাকবে না। খুব সহজ ভাষাতে একটা জিনিস বুঝে নেন। আমি একজন মাস্টার, আমার বাম দিকে বসে আছেন, ইনি আমার ছাত্র। বোঝানোর জন্য বলছি।
আমি মাস্টার, উনি আমার ছাত্র, তা আমি এই লোকটাকে পাঠাচ্ছি ওই লোকটার কাছে যে তুমি ওই লোকটার কাছে যাও, ও তোমাকে যা যা বলবে তুমি তাই তাই করবে, এর বেশিও করবে না কমও করবে না। তা আমার ছাত্র চলে গেছে ওই লোকটার কাছে। ওই লোকটা অসুস্থ, বলছে একটু আমায় ঔষধ এনে দাও, তাই দিচ্ছে। আমার মোটর সাইকেলটা একটু ধুয়ে মুছে দাও, তাই দিচ্ছে। আমার বাড়ি ঘরদোর পরিষ্কার করো, তাই করছে। আচ্ছা বলুন তো দেখি, এ আমার ছাত্র, এ যদি ওর কথা মতো না চলে, তাহলে ওকে অপমান করা মানে অপমান করা হলো কাকে? আমাকে, তাই না? কারণ আমি পাঠিয়েছি ওকে, তাই তো? আর এই লোকের উচিত কি? এর উচিত হচ্ছে যে আমার শিক্ষকের সঙ্গে ওই লোকের ভালো সম্পর্ক। আমি যদি ওই লোকের কথা অমান্য করি, তাহলে আমার শিক্ষককে অপমান করা হবে, তাই তো? যারা বলছে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না, এরা আসলে নিজেকে আহলে কোরআন বলে দাবি করে। এরা তো আহলে কোরআন নয়, এরা সব আহলে শয়তান। যদি বলছেন কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায়, কোন মানুষ যদি আমাকে যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে চলে। তার মানে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে আল্লাহ হচ্ছেন আমাদের হেড, তিনি রব, আর তিনি আমাদেরকে বলছেন যে এই লোকটা যা বলে সেই মোতাবেক চলো, তাহলে আমার ভালোবাসা পাবে। আচ্ছা বলুন, আল্লাহ আমাদের শিক্ষক, তিনি আমাদের রব, তিনি আমাদেরকে বলছেন যে মোহাম্মদ বলে একজন নবী আমি পৃথিবীতে পাঠিয়েছি, উনি যা তোমাদেরকে বলেন তোমরা সেই মোতাবেক চলো। এখন আমার ছাত্র যদি ওই লোকটার কথা মতো না চলে, তাহলে ও আমাকে অপমান করলো কি করলো না? করলো। তার মানে একটা মানুষ যদি বলে আমি শুধু আল্লাহকে মানবো, নবীকে মানবো না, তাহলে আল্লাহকে অপমান করা হলো কি হলো না? সহজ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। এখানে দুটি মাত্র বিষয়। এক, আল্লাহর ভালোবাসা পেতে গেলে ফাত্তাবিউনি, আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজকে সারা পৃথিবীতে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন, আল্লাহর কাছে প্রিয় জীবন ব্যবস্থা কোনটি? ইসলাম, তাই না? তার মানে আল্লাহ সব থেকে ভালোবাসে কাদের? যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের, তাই তো? কিন্তু আপনি সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, মুসলিমরা এক লাগাতারে মার খেয়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? ফিলিস্তিনে দেখুন মুসলিমদেরকে মারা হচ্ছে, সারা ভারতবর্ষের আসামের দিকে আপনি তাকিয়ে দেখুন মারা হচ্ছে মুসলিমদেরকে। আপনি কাশ্মীরে দেখুন মারা হচ্ছে, মায়ানমারে দেখুন মারা হচ্ছে। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলিমরা অপদস্থ, অপমানিত, পদদলিত, মার খেয়ে কোন টাসা হয়ে যাচ্ছে। তার কারণ কি?
অথচ আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম, মনোনীত জীবন ব্যবস্থা কি? ইসলাম। তা আল্লাহ যদি আমাদেরকে এতই ভালোবাসেন, তাহলে আমাদের উপরে এত কেন অত্যাচার সারা পৃথিবী জুড়ে? আমাদের একটা জায়গায় শুধু দুর্বলতা রয়ে গেছে, কি? ফাত্তাবিউনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা আদেশ করেছেন এবং যেটা নিষেধ করেছেন, আমরা এইটাকে 10 পয়সা দাম দিই না, দাম দিই না। আপনাদের গ্রামে একটা লোক সাইকেলে করে যাচ্ছে, সাইকেলে যেতে যেতে একটা মোটর সাইকেলওয়ালার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা বলুন তো ভেবে চিনতে, যে পাবলিক এক জায়গায় হয়ে কোন গাড়িওয়ালাটাকে দোষ দিবে? মোটর সাইকেলওয়ালা। কারণ বলুন তো, ওর গাড়ির দাম বেশি, স্পিডে যায়, এই কারণে দোষ দিবে। দোষ কিন্তু সাইকেলওয়ালার, তবুও লোক দোষ দিবে কার? মোটর সাইকেলওয়ালা। এখন মোটর সাইকেলটা আসছিল আর আমার 4 চাকা গাড়ির সঙ্গে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা এবার বলুন তো দোষ কার হবে? 4 চাকার। কারণ মোটর সাইকেলের থেকে দাম বেশি, স্পিড বেশি, তাই না? দোষ ওর হলো, দোষ কিন্তু মোটর সাইকেলওয়ালার। এখন আমার এই গাড়িটা কোন একটা রেল গেট পার করতে গিয়ে শতাব্দী এক্সপ্রেস এসে মেরে দিয়েছে। এইবার বলুন দোষ কোন গাড়িওয়ালার? কেন 4 চাকার? কেন এতক্ষণ যে আপনার হিসাব অনুযায়ী গাড়ি যার বড়, স্পিড যার বেশি, তার দোষ হচ্ছিল, তাই না? এখন দোষ কার? আমার। কারণ ট্রেনের ড্রাইভার জানালা খুলে দিয়েই বলবে যে আমি আমার রাস্তাতে আসছি, তুমি কেন আমার রাস্তায় ঢুকলে বলো। তার মানে বোঝা যায় যে রাস্তা ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়লে মার খেতে হবে। ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত একটা লোক এইখানে আজকে দাঁড়িয়ে বলুন যে আজকে সারাদিনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে চলতে বলেছেন সেইভাবে আমি চলেছি, একটা লোক আছে? নাই, একটা লোকও নাই, আমি নিজেও নেই। তার মানে সারা পৃথিবীতে যত মুসলিমদের উপরে বিপর্যয়, এই বিপর্যয়ের একটি কারণ হচ্ছে এই ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন আমরা মানতে পারিনি। কি বললাম বুঝলেন? হাদিস কোরআন মানতে পেরেছি? পারিনি। যদি বলেন মৌলভী সাহেব হাদিস কোরআন তো খুব কঠিন কঠিন, সুদ ছেড়ে দিতে হবে, ফোনে একটু কথা টথা বলতাম সেটাও তাহলে আমায় ছাড়তে হবে, আজকে আমার দাড়ি নেই ওটা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ি না ওটা পড়তে হবে, তো এটা কি 4টিখানি ব্যাপার? মানা কি যায়? তাহলে আপনি ছোট ছোট জিনিসগুলো মানবেন ইনশাল্লাহ। ছোটখাটো জিনিস দিলে আপনি মানতে পারবেন তো? পারবো ইনশাল্লাহ। এরা ভয় ইনশাল্লাহটা বলছে না। হ্যাঁ ইনশাল্লাহ মানবেন ছোটখাটো জিনিস। ফাত্তাবিউনির ভিতরে একটা ছোট্ট হাদিস আপনাদেরকে মাঝখানে বলি, তারপরে আমি আলোচনা শুরু করছি। ধরে নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে 5টা জিনিসের হক। কটা? 5টা। 1, রাদ্দুস সালাম। তোমার কোন মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে তুমি বলো আসসালামু আলাইকুম। আচ্ছা এইটা বলা যাবে? হ্যাঁ, এটা কঠিন না খুব সহজ? সহজ, তাই না? আমরা সবাই সবাইকে সালাম দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শুধু বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে? কেউ আছেন এখানে যে আমি আমার বউকে সালাম দিই? বলছে লজ্জা লাগে বলি স্যার, বউকে আবার সালাম দিতে হয়? দেখুন আপনাদেরকে একটা টিপস বলে দিই আমি, এটা আমল করুন।
আমাদের অধিকাংশ বাঙালি ফ্যামিলিতে দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া মারামারি অশান্তি এগুলো টুকটাক হয়, হয় কি হয় না? আমি বড় পাঞ্জাবি পরে এসেছি বলে ভাববেন না যে আমাদের হয় না, আমাদেরও হয়, সবারই হয়। কি বললাম বুঝলেন? আপনার বাড়িতে যদি আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, দয়া এটা যদি আপনি পেতে চান, তাহলে আপনার স্ত্রীর সঙ্গে যেদিন ঝগড়া হবে সেদিন নিয়ত করবেন যে ওকে সালাম দিব, আসসালামু আলাইকুম। ও দেখবেন প্রতি উত্তরে বলবে ঢং আর খুঁজে পাও না, বলবে বড় মৌলভী সাহেব হয়েছে, সালাম দিচ্ছে আবার, বলবে কি বলবে না? বলবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যে এত সুন্দর, আসসালামু আলাইকুম, বাংলা মানে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, ও রহমাতুল্লাহি, তোমার উপরে আল্লাহ দয়া করুক, অবারাকাতুহু, তোমার উপরে বরকত দান করুক আল্লাহ। তাহলে আপনি যদি একদিনে আপনার স্ত্রীকে 10 বার যদি বলেন তোমার উপরে আল্লাহ শান্তি দিক, তোমার উপরে আল্লাহ দয়া হোক, তোমার আল্লাহ বরকত দিক, এরকম দোয়া যদি সারা দিনে সারা মাসে যদি একবার যদি কবুল হয়ে যায়, বলুন তো ওই সংসারে অশান্তি থাকবে? হ্যাঁ, থাকবে। এগুলো ছোটখাটো টিপস। আমার এক বন্ধু ছিল, ওকে একদিন বলছি তুমি বাড়িতে গিয়ে সালাম দাও, বলছে না দিই না। তা আপনি যখন বলছেন বাড়িকে অভ্যাস করব। তা নতুন ও গিয়ে বাড়িতে আসসালামু আলাইকুম বলেছে, তার স্ত্রী বলছে তুমি কি আমায় চিনতে পারছো না? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি কি অপরিচিত লোক তা তুমি সালাম দিচ্ছ? তার মানে আমাদের একটা ধ্যান ধারণা যে পরিচিত হলে সালাম দিতে হয় না, অপরিচিত হলে কি সালাম দিতে হয়। তাহলে আমরা ইনশাল্লাহ সালাম দিব, সবাই সবাইকে দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 2, ওয়াদাতুল মারিজ, পাড়া প্রতিবেশী যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে তোমরা তাকে দেখতে যাও। ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তোমরা তার জানাজার সালাত আদায় করো। ওয়া ইজাবাতুদ দাওয়াতি, কেউ আত্মীয় স্বজন যদি দাওয়াত করে তোমরা দাওয়াত গ্রহণ করো। ইনশাল্লাহ করব। হ্যাঁ, দাওয়াতের ব্যাপার আছে, ইনশাল্লাহ তো বলতেই হবে। গরুর গোস্তের ব্যাপার, তাই না? অতাসমিতুল আতিশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো যদি হাঁচি হয় সে কি বলবে? ওইটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম, এইটা হচ্ছে ইত্তেবায়ে রাসূল। আপনি এই 5টা জিনিস যদি মেনে নিতে পারেন তাহলে আপনি হবেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় বান্দা। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে মেনে নিতে হবে কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এইবার আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাসূলকে সাহাবীরা কতটা ভালোবাসতেন। কি বললাম বুঝলেন? খুব চমৎকার কয়েকটা ঘটনা আপনার সামনে আমি তুলে ধরছি। 1,